বাসায় যদি এত সুন্দর পিৎজা তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে কেন যাব? খুব ইজি এবং শর্টকাট ওয়েতে আজকের এই পিৎজাটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পিৎজাতে যে হোয়াইট সসটা ব্যবহার করেছি মূলত ওই সসটার কারণে পিৎজাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমি এখানে সব উপকরণ একসাথেই দিয়ে দিচ্ছি। ওই ইস্ট আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে আবার এটার মধ্যে দেয়া আমার পক্ষে সম্ভব না। সব একসাথে দিলে এমনিতেই পিৎজার ডোটা ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এখন মনে করেন হাতে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে এই ডোটা তৈরি করতে হবে। এত বেশি স্টিকি এইটা, মানে কি বলবো, এটার সাথে যুদ্ধ করতে হয়। আমি এই ডোটাকে 3 আওয়ার্স রেস্টে রেখেছিলাম। আমার হাতে সময় ছিল এই কারণে। আপনারা চাইলে 1 আওয়ার বা হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দিলেই হবে। পিৎজা সসের সাথে এখানে হোয়াইট সসটাও দিয়ে দিচ্ছি এবং এই হোয়াইট সসের মধ্যে একটু চিজও দিয়ে দিচ্ছি। এতে করে পিৎজাটা আরও বেশি স্টিকি হবে। মাত্র 3টি উপকরণ দিয়ে এই হোয়াইট সসটা তৈরি করে নেওয়া যাবে এবং এই রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিৎজা টপিং হিসাবে এখানে দিয়েছি চিকেন, অনিয়ন, গ্রিন ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ। পিৎজা টপিংটা পছন্দ মতো দিলেই হবে। পিৎজাটা বেক করেছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট। তবে ওভেন বুঝে টাইমিংটা কম বেশি হবে। পিৎজাটা অনেক বেশি সফট হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।